মানুষের চোখের জলে ভেসে যাচ্ছে তাদের সত্যের দলিল। তাজা বলেছিস, কিন্তু তাই বলে তুই তো নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ এইভাবে শেষ করে দিবি? তাতে ক্ষতি কি দাদা? কি হবে ক্যারিয়ারের কথা চিন্তা করে? আর অ্যাম্বিশনের কথা ভেবেই বা কি লাভ? তাই যদি লাভ থাকতো দাদা, তাহলে আমরা যাদেরকে মানুষের ভগবান বলে মানি, সেই তিলক তোমার নিথর দেহটা পড়ে থাকতো না কলকাতার আরজিকর হসপিটালের সেমিনার হলে। কোথায় গেল অ্যাম্বিশন? হ্যাঁ, কোথায় গেল ক্যারিয়ার? একটা তাজা প্রাণ চলে গেল। এদিকে নানা মুনির নানা মত। তাই একটা কথা মনে রেখো দাদা, ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের জন্য কম্প্রোমাইজ না এনে দেবে আমাদের জীবনে সুখ, না এনে দেবে সফলতা। তবু আমি বলবো, মিথ্যার দাপট ক্ষণস্থায়ী আর সত্যের দাপট চিরস্থায়ী। তাই সর্বদা সৎ পথে চলো আর এই সমাজের বুকে মুখ ফুলিয়ে বাঁচো। দাদা, তাই বলে তুই তো নিজের অ্যাম্বিশনটাই নষ্ট করে দিবি? অ্যাম্বিশন নষ্ট করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু সমাজের বুকে এত করাপশন, সেখানে আর অ্যাম্বিশনের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, তোর কোনো কাজে আমি বাধা দেবো না। কিন্তু বলছি, তুই এইভাবে ওকালতি বন্ধ করে যদি কোকিলের পিছনে ছুটে বেড়াস, তাহলে কিন্তু একদিন তোর ডানাটাই ভেঙে যাবে। মানে হচ্ছে তুই এখন সবকিছু বাদ দিয়ে প্রেম খেলা মেতে উঠেছিস। বল, ভালো, খুব ভালো। দাদা, আমি বিবেককে ভীষণ ভালোবাসি। কি বলছিস তুই? হ্যাঁ, ভালোবাসা তো কোনো অপরাধ নয়। ভালোবাসা যে অপরাধ নয় সেটা আমি জানি, কিন্তু কোনো কিন্তু নয় দাদা। আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমি কিন্তু তাকেই বিয়ে করব। বেশ, তোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ আমি করবো না। কিন্তু বলছি, তুই ওদের পরিবার সম্পর্কে কতটুকু জানিস? জানি দাদা, আমি ওদের পরিবার সম্পর্কে সবকিছু জানি। আর আমি এও জানি যে ওই পরিবারে বউ হয়ে গেলে আমার কোনো অসুবিধাই হবে না। কিন্তু বলছি, বিবেক যে বেকার, বিবেক যে গরিব। তাতে কি হয়েছে দাদা? চিকেন বিরিয়ানির চেয়েও পান্তা ভাত, পেঁয়াজ, লঙ্কাতে অনেক সুখের গো দাদা। হ্যাঁ, গোলাপ ঠিক কথা বলেছে দাদা। যত বাধা আসুক না কেন, গোলাপকে আমি শুকিয়ে যেতে দেব না। আমি ঠিক মতো সার দেব, জল দেব। হ্যাঁ, তা নয় বুঝলাম, কিন্তু এতে তোমার বাবা রাজি হবেন তো? রাজি বলেই তো তোমার বাড়ির ঠিকানা জোগাড় করে চলে এলাম। বাবা, তুমি এখানে? আমি তোর মার ভাইয়ের মুখে সব কথা শুনেছি রে বড়। বাবা, আরে লজ্জা পাওয়ার কিছু নেই রে বাবা, লজ্জা পাওয়ার কিছু নেই। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের বিয়ে দেওয়া কর্তব্য, আর আজ সেই কর্তব্য আমি পালন করতে চলে এসেছি। আপনি? বাবা, তোমার নতুন বাবা। বাবা, থাক মা, থাক, তোমাকে আর প্রণাম করতে হবে না। আপনি আমার প্রণাম নেবেন মেসো মশাই। থাক বাবা, থাক। কিন্তু বাবা, তোমার কোনো অমত নেই তো? না মেসো মশাই, গোলাপ যখন রাজি তখন আমি আর দেরি করতে চাই না। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, আমি রেডি হয়ে এসেছি। বাবা, আমি মায়ের মন্দির থেকে সিঁদুর নিয়ে এসেছি। সিঁদুর? নে বড় কাঁধর, এই সিঁদুর তুই গোলাম মায়ের সিঁদুরতে পরিয়ে দে। বাবা, আরে নে ধর, আরে রাঙিয়ে দে, রাঙিয়ে দে, গোলাম মায়ের সিঁদুরটা তুই রাঙিয়ে দে। বেশ বাবা, তাই হবে বাবা, তাই হবে। মহিলার অনুমতি নিয়ে বাবার দেওয়া মায়ের সিঁদুর আজ আমি তোমার স্মৃতিতে রাঙিয়ে দিলাম। বিবেক, তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি বলেই তো ঘর বাঁধার স্বপ্নটা আরো মজবুত করে নিলাম। যদি ঝড় আসে? সেই ঝড়ের সামনে আমি প্রাচীর হয়ে দাঁড়াবো। যদি বিপদ আসে? সেই বিপদের সামনে আমি আমার বুক পেতে দেবো। যদি আসে নিকাশ কালো অন্ধকার? সেই অন্ধকারের বুকে আমি জ্বালাবো আলো। আর যদি কোনো ডাকাত এসে আমার চুরি করে নিয়ে যায়? আমি তোমাকে পাহারা দেবো। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে দেব না। তুমি শুধু আমার আমার আমার
তুমি পেতে আমাকে হিসাব দে, আমি 1 সপ্তাহের মধ্যে সব টাকা শোধ করে দেবো। সব গোলাপ, তোর শ্বশুর মদ খেয়ে বাড়িতে এসেছে? আমিও তো প্রথম দেখছি দাদা, আগে কোনোদিনও দেখিনি জানো। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার মেসোমশাই। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা বাবা, বড় কাকা কোথায় গেল বলো তো? তোমার বড় ছেলে সেটা অফিসে গেছে। কি বললে? অফিস? আর আবার অফিস আছে নাকি? ও চল তো কাউকে অফিসে পৌঁছে দিতে গেছে। বাবা, তোমাকে কতবার না বলেছি এসব ছাইপাশ খাবে না। এই সমস্ত ছাইপাশ খেয়ে তুমি উল্টো পাল্টা বকছো। আমার দাদা কি ভাববে বলো তো? কে কি ভাবলো দাদা আমার কাছে যাচ্ছে না বাবা। আর দেশি আর বিদেশি কেন, মদ তো মদই হয়। বৌদি চুপ, একদম চুপ। আমি কিন্তু এইরকম নোংরামি একদম বরদাস্ত করি না। আয়নার সামনে নিজেকে দেখেছো, তোমাকে কেমন লাগছে? আজ আমি মেনে নিলাম, এরপর যদি এরকম নোংরা পোশাকে তুমি বাইরে বেরিয়েছো, তাহলে তোমার একদিন কি ঘুম থেকে উদ্ধার করা তো দূরের কথা, আমাকে আমাকে তুমি পতনের দিকে ঠেলে দিতে চাইছো। না বিবেক না, লক্ষ্মীটি আমাকে ভুল বুঝো না। সংসারের সুখের জন্য যদি একটু মিথ্যে অভিনয় করো, তাতে ক্ষতি কি? আমিও তো এই সংসারের জন্য আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ সব ত্যাগ করেছি। তাহলে তুমি কেন পারবে না? আর একটা কথা শুনে রাখো, তুমি যদি মিথ্যে গঙ্গার অভিনয়টা করতে না পারো, তাহলে তোমার ভাই কোনোদিনও ডাক্তার হতে পারবে না। তোমার এই হাড় ভাঙা পরিশ্রম সব যে বিফলে যাবে বিবেক, সব বিফলে যাবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে বিক্রি করে দাও। আমি কোনো বাধা দেব না, কোনো বাধা না, কিন্তু একটা মানুষের সঙ্গে মিথ্যা অভিনয় আমি করতে পারবো না। কিন্তু দাদা, 6 লক্ষ টাকা না হলে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? তুমি কি চাইছো? তুমি কি চাইছো যে তোমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাক আর আমি বেকার হয়ে যাই? না 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 রে ভাই, না, তুই অমন কথা বলিস না রে ভাই, তুই অমন কথা বলিস না। তুই ডাক্তার হবি, বড় ডাক্তার, বড়। কিন্তু কি করে হবে বড় ডক্টর? কোথা থেকে আসবে এত টাকা? তুমি কিছু ভেবো না গোলাপ, তুমি কিছু ভেবো না। বাবার সামান্য কিছু জমি আছে, সেই জমি বিক্রি করে টাকা আমি জোগাড় করবই। কি বললি? কি বললি তুই জমি বিক্রি করে টাকা জোগাড় করবি? কিন্তু কি মা? ওই জমিতে কয়েকদিন আগে তোর বাবা বিক্রি করে দিয়েছে। মা তুমি কি বলে? বাবা জমি বিক্রি করে দিয়েছে? কিন্তু জমি বিক্রি করে এত টাকা বাবা কি করলো? সেই টাকা নিয়ে তোর বাবা সব ঋণ শোধ করছিলি। না মা, বাবা কিন্তু এটা মোটেই ঠিক কাজ করেনি। আমাদের কিছু না জানিয়ে সমস্ত সম্পত্তি ভাবে বিক্রি করে দিল। বেশ করেছি, আমার সম্পত্তি আমি বিক্রি করেছি, তাতে তোদের কি? এরপরে ওই হাত জমি বিক্রি করে দেবো, তাতে তোরা বলার কে? শুনি বাবা হয় ছেলেদের ভবিষ্যৎ চিন্তা উনি করেন না। বলছো মহি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, তাছাড়া আর একটা কথা আছে জানেন তো, আমার বন্ধুর না বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ও বললো ওর ভাইয়ের ডাক্তারি পড়া শেষ না পর্যন্ত বিয়েই করবে না। দাদা কি বলছো মহি? আসলে ম্যাডাম কি হয়েছে, বিয়ের কথা বলছি তো তাই লজ্জায় করে গেছে। আর তাছাড়া ম্যাডাম, ওর ভাই ডাক্তারি পড়া শেষ না পর্যন্ত ও যে বিয়ে করবে না, এটা আমার কাছে সব থেকে বড় আফসোস। আর কি করি বা ডাক্তারি পড়াবে বলুন? ডাক্তারি পড়া খরচ অনেক টাকা। কত টাকা? তাও কম করে 6 লক্ষ টাকা। ঠিক আছে তোমার বন্ধু ছোট ভাই ডাক্তারি করবে, আর সব সমস্যার সমাধান আমি করবো। কিন্তু ও কি আপনার সাহায্য গ্রহণ করবে? নিশ্চয়ই আমার সাহায্য গ্রহণ করবে। দেখো, আজ
আমার কাছে আটকে রাখছে ঠিকই, কিন্তু তাতে তো তোমার ছোট ভাই ডাক্তারি করতে পারবে, আর আমার সাহায্য না নিলে তোমার ছোট ভাই ডাক্তার হতে পারবে না, আর তোমার ছোট ভাই ডাক্তার না হলে তোমার সংসারে একেবারে অচল হয়ে যাবে, আর এত কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তাই বলছি আমার সাহায্য তুমি গ্রহণ করো। কি করবে তো? বাবা 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 আমাকে তুমি খুশি করলে। আচ্ছা মহিন, আমি শুনেছি তোমার বন্ধু নাকি ভালো গাড়ি চালাতে পারে, তাই ওর যদি কোনো আপত্তি না থাকে তাহলে ও আমাদের গাড়িতে চালাবে, মাসে মাসে ওকে আমি মাইনে দিয়ে দেবো। ও কি বলছো মহিন? ম্যাডাম ও বলছো গাড়ি চালাতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের কোম্পানিতে ওকে একটা চাকরি দিয়ে দেবো। আরে অটো চালিয়ে ও কত টাকা রোজগার করবে? কি বলছে মহিন? ম্যাডাম ও বলছে ও অটো চালিয়ে ভীষণ সুখে আছে, আর এটাও বলছে ও একদিন আমরা সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। আরে না 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 না, ওই নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। তুমি যাও মহিন, যাও ব্যাংক থেকে 6 লক্ষ টাকা নিয়ে এসে তোমার বন্ধুর সমস্যা সমাধান করো। হ্যাঁ ম্যাডাম, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো। দেখো আমার বাবা এই কথা শুনে না ভীষণ খুশি হবে। দাঁড়াও, ফোন করে আগে বাবাকে বাড়িতে ডাকি, তাহলে তোমার সাথে দেখা হয়ে যাবে। হ্যালো হ্যালো বাবা, বাবা বাবা তুমি কোথায়? ও আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। ও বাবা বাবা তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো না বাবা, আজ না তোমাকে একটা সারপ্রাইজ দেব। ওকে বাবা, তাহলে রাখছি। বাবা 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 ফোনে বাবার সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। বাবা এখনই চলে আসবে, তুমি দেখো দিদি, আমার বাবা এসে তোমাকে দেখে না ভীষণ খুশি হবে। কি ব্যাপার বেপাশামা, হঠাৎ জরুরি ফোন? তুমি এসে গেছো বাবা। ও বাবা, ও ছোট ভাই ডাক্তারি পড়ার জন্য ওকে আমি 6 লক্ষ টাকা দিয়েছি। ও গঙ্গা, কথা বলতে পারে না, ওর নাম বিবেক। বিবেক, বাবাকে প্রণাম করো। বাবা 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 বিপাশা, এই কি তুই টাকার ব্যবস্থা করে দিয়েছিস? হাই বাবা, ওটা ভালো অটোই চালাতে পারে। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এই সম্পর্কে তো ধারণা সম্পূর্ণ ভুল। বাবা ওই তো চিটিংবাজি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে। বাবা কি বলছো তুমি? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ওই তো ধপ্পমান। চুপ করো, তোমাকে আর চালাকি করতে হবে না। বাবা কি বলছো তুই তুমি? ভুল করেছিস, না জেনে না বুঝে তুই ভুল করেছিস। তোর সরলতা সুযোগ নিতে চাইছে এই ছেলেটা, একটা মিথ্যা নাটক তৈরি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে নিয়েছে। বাবা তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। কারণ ও গঙ্গা নয়, ও কথা বলতে পারে। ও অভিনয় করছে, অভিনয়। কি বলে বাবা? বিবেক গঙ্গা নয়? না, গঙ্গা নয়। কয়েকদিন আগে আশ্রমে যাওয়ার পথে আমার গাড়িটা খারাপ হয়ে যায়। কি করবো আমি ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে অটোতে করে আমি আশ্রমে যাই, আর যেতে যেতে ওর সঙ্গে আমার অনেক কথাও হয়েছিল। এটা আমার ভালো করে মনে আছে। কথাটা সত্যি কিনা ওকে জিজ্ঞাসা কর। এই, বল বল, তোর সঙ্গে আমার দেখা হয়েছিল কিনা, বল বল। অভিনয় করছো, অভিনয় অভিনয় করে আমার মেয়েকে ভোলাতে পারো, কিন্তু এই ভারত প্রতাপ মুখার্জিকে নয়। তোমার ধারণা ভুল বাবা, তুমি হয়তো অন্য কাউকে দেখেছো, হয়তো বিবেকের মতো দেখতে। অসভ্য! এই ছেলেটা সেই ছেলে, এটা আমি নিশ্চিত। বাবা তোমার ধারণা ভুল, আর তাছাড়া ওর আমাদের মহিলাদের বন্ধু। না, আমার ধারণা ভুল নয়। এখন আমার মনে হচ্ছে ওই মহিলা একটা চিটা, ওর সঙ্গে চুক্তি করে তোর কাছ থেকে 6 লক্ষ টাকা ঠকিয়ে দিই। আমি তোমার কথা মানতে পারছি না বাবা। ঠিক আছে, মাত্র 5 মিনিট সময় দে, এর মধ্যে আমি প্রমাণ করে দেবো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বাবা মারবি তো বড় বিদ্যা, ভূত পালায় ডোরে, পিঠে মার পড়লে আপনা আপনি সত্যি কথা বেরিয়ে পড়বে। বাবা তুমি কি পাগল হয়ে গেলে বাবা? তোমার মেয়ের কথা বিশ্বাস না করে এত সরল নিরহ মানুষকে তুমি মারবে বাবা? আমি পাগল হয়ে গেছে, পাগল। এই ছেলেটাকে মিথ্যা নাটক তৈরি করে আমাদের বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু আমি তো হতে দেবো না। আজ আমি প্রমাণ করবই
সেদিন আমি ভুল দেখিনি। এই বল বল, তুই গঙ্গা রস, তুই কথা বলতে পার? স্বপ্ন, আর সেই ঘরে থাকবো শুধু তুমি আর আমি। আর তখন আমি কি বলবো জানো? কি? দুষ্টু কোকিল ডাকে মনে বাঁশি বাজে, ফাগুন মাসে কাঁচা বাসা গুনগুনিয়ে মোহন রাজা, ফাগুন মাসে কাঁচা বাসা গুনগুনিয়ে মোহন রাজা, প্রেমের লাগে দুষ্টু কোকিল ডাকে মনে বাঁশি বাজে। চোখে চোখে কথা হলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে ভেঙে পড়ো শুধুই চলো না। থাকলে তুমি আশেপাশে মনে আমার আমার কাছে, থাকলে তুমি আশেপাশে মনে আমার আমার কাছে, হৃদয় লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে মনে বাঁশি বাজে, কোকিল ডাকে মনে বাঁশি বাজে। How lovely, my dear sister. দেখি দাদা, তুমি বিজয় আমার দাদা। দাদা, আপনি কেমন আছেন? তুমি তাহলে বিজয়, আর তুমি আমার বোনকে ভালোবাসো। তা যদি ভালোবাসো তা বিয়েটা করতে এত দেরি করছো কেন? আচ্ছা, তুমি যদি বিয়ে না করো এর ভবিষ্যৎটা কি হবে একবার ভেবে দেখেছো? এই, তুমি আমার বোনকে ঠকাবে না তো? না দাদা, না 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 না। আপনি আমাকে ভুল ভাবছেন। আর তাছাড়া তাছাড়া সেরকম কোনো উদ্দেশ্য আমার নেই। হ্যাঁ দাদা, বিজয় তেমন ছেলেই নয়। আমি যতটুকু জানি বিজয় 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 কোনোদিনই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। জুলি এখন কিছু করছে না, কিন্তু ভবিষ্যতে যদি প্রতারণা করে তখন কি করবি? দাদা, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি জুলিকেই ভালোবাসি আর জুলিকেই বিয়ে করতে চাই। কিন্তু কোনো কিন্তু নাই, আর কোনো অপেক্ষা নয়। আমি আজই আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেবো। আজই? আজই, কারণ আমি আজ কথাটা বিশ্বাস করি, কাল সত্যটা বড্ড খারাপ বিজয়। তুমি শুধু বলো বিয়েটা করবে কি? আমি আর তুমি 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 কি তোমার ওই বাড়ির লোকের মতামত তোমাদের কথা ভাবছো না? ওইসব মতামত করে নিতে হবে না। তুমি কি ভাবছো বিয়ের পর আমার এই বোনকে নিয়ে তুমি তোমার বাড়ি থেকে উঠবে? নো নেভার, ওসব কিছুই হবে না। বিয়ের পর তুমি এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবে। কি বললেন আপনি? ঘর জামাই? হ্যাঁ, ঘর জামাই, এটা হচ্ছে আমাদের বংশের নিয়ম। তুই কি বলিস? হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো। আমার দাদার অনেক সম্পত্তি। বিজয় যদি এখানে না থাকে তাহলে এই সম্পত্তি দেখাশোনা করবে কে? জুলি, তুমিও? বিজয় তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে? হ্যাঁ, তোমার বাড়িতে। আমার বাড়িতে? হ্যাঁ, তোমার বাড়িতে। না, আমার বাড়িতে? হ্যাঁ, তোমার বাড়িতে। আমার বাড়িতে কেউ নেই। কি বলছো কি? আজ থেকে 2 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা গেছেন। আর আমার বাবার যা সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে আমি ডাক্তার হয়েছি।
ডাক্তার সত্যি বিজয়, তোমার জন্য কিন্তু খুব আমার আফসোস হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই ভগবানের কি অসীম লীলা, আমি আমার বোনের জন্য যেমন পাত্র চেয়েছিলাম তোমাকে কিন্তু আমি ঠিক তেমনি পেয়েছি। হ্যাঁ, তুমি একদম চিন্তা করবে না, আজ থেকে তুমি আমার ছোট্ট ভাইয়ের মতোই থাকবে। হ্যাঁ, শুভ শশীগ্রাম, যদি তুই একটা কাজ কর, তুই বিজয়কে নিয়ে মন্দিরে যা, পুরোহিতকে ফোনে আমি সব বলে দিচ্ছি। কিন্তু দাদা কিন্তু এবং কিন্তু সুতরাং এই শব্দগুলো না আমার কাছে পুরো বেমান। বাবা, আমি তো আছি, আমি বলেছি তোমাদের বিয়ের পর তোমার মা বাবার আত্মসর্গের ব্যবস্থা আমি করে দেবো। তুমি আমাদের সংসারটাকে ভেঙে ফেলবার পরিকল্পনা করছো না তো দাদা? না না রে গোলাপ, না, এরকম পাপ চিন্তা ভাবনা আমার মনের মধ্যে কোনোদিনই ছিল না। আর তাছাড়া গোলাপ, দুঃসম্পর্ক হলো তুই তো আমার বোন, আর তোর জীবনটা আমি নষ্ট করবো? আমার জীবন নষ্ট নয় দাদা, আমি নিজের হাতে আমার স্বামীর জীবন নষ্ট করেছি। এখন সে যদি ধরা খাবে যাই না দাদা, আমি সত্যি বলছি, আমি আত্মহত্যা করবো। না রে গোলাপ, না, তুই ও কথা বলিস না। ওরে তোর এই দাদা বেঁচে আছে তো, তোর দাদা বেঁচে থাকলে তোর কোনো ক্ষতি হবে না। তুই আমার পর ভরসা থাক, দেখবি তোর কোনো অসুবিধাই হবে না। দাদা, বাবা, আমার ভীষণ টেনশন হচ্ছে। মহিতা বলছে বিপাশা ম্যাডাম নাকি আমাদের বাড়িতে আসছে। আমি তো ভাবতেই বিপাশা ম্যাডাম আমাদের বাড়িতে আসছে। কি হবে আমার বড় খবর? কিছুই হবে না, কিছুই হবে না। মহিত যখন আছে তখন কিছুই হবে না। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। বিপাশা ম্যাডাম আমাদের বাড়ি আসছে, এখন কি হবে বলো? আরে হ্যাঁ, সব শুনেছি। তুমি একদম ব্যস্ত হয়ে না তো, দেখো তোমার কিচ্ছু হবে না। তুমি একদম চিন্তা করো না, দেখবে কিছু একটা উপায় নিশ্চয়ই হবে। ওই ওনাদের গাড়ি এনে পড়া হইব। আরে শোনো, ম্যাডাম আসার পর তোমরা কিন্তু হুটপাট করে কেউ কোনো কথা বলবে না। বলছে শুনে কিন্তু উত্তর দিতে হবে, কথাটা যেন মাথায় থাকে। তুমি এখানে? হ্যাঁ ম্যাডাম, একটা দরকারে এসেছিলাম এখানে। ওকে, আচ্ছা ভাই, এনারা বুঝি বিবেকের বাবা মা? আরে আপনাকে নমস্কার জানাচ্ছেন কেন? নমস্কার তো আমার করা দরকার। নমস্কার। মাসিমা, বিবেক কি বলছি? ও বলছে আপনার জন্য সর্বদা। আরে না 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 না, আমি এসেছি কয়েকটা কথা জিজ্ঞাসা করতে, জিজ্ঞাসা করেই আমি চলে যাব। বলুন, কি বলবেন? বিবেকের বাবা মাকে তুমি চিনলাম, কিন্তু আমি তোমার মুখে শুনেছিলাম যে বিবেকের বিয়ে হয়নি। তাহলে উনি কে? তুমি বল না। আমি বলতে পারবো না, মানে আপনাদের বাড়িতে আছে অথচ আপনারাই বলতে পারছেন না যে উনি কে? আমি চিনি, মানে চিনি। তাহলে বলুন উনি কে? আচ্ছা বিবেক, তুমি বলো যে উনি কে? আমি বলছি। তাহলে তুমি বলো যে তুমি কে? আমি হচ্ছে ওই বিবেক বাবু। বিবেক বাবুর সাথে আমি হচ্ছে ওই বিবেক বাবুর বন্ধু, ওই লোহিত দাসের স্ত্রী। তুমি বিয়ে করেছো তো চাইবার আমার কাছে লুকিয়ে রেখেছে কেন? মানে বলছিলাম ওর কাছে লুকিয়ে রাখা ছাড়া কোনো উপায় ছিল না ম্যাডাম। আসলে আমরা দুজনকে ভালোবেসে লুকিয়ে মন্দিরে বিয়ে করেছি। আমাদের থাকার তো কোনো জায়গা নেই, তাই বিবেক বাবু আমাদের থাকার জন্য আশ্রয় দিয়েছে। আর এই কথাটাই যে আপনাকে কেমন করে বলবে? তুমি আমাকে? হ্যাঁ ম্যাডাম, আমি এবার বুঝতে পারলে তো না কেন চুপ করেছিলাম? আমাদের তুমি খারাপ ভেবো না। আরে না 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 না, আমি আপনাদের খারাপ ভাববো কেন? আমার যা জানা সবকিছু জানা হয়ে গেছে। তাহলে এখন আমি আসি। যত সব নাকাবো। হয়ে গেল
জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মন দুয়ার গুলি ভাঙল বাজারে যাই, আজকে তো হোলি, রং মিষ্টি কিনে আসি, তারপরে দুজনে মিলে এসে ম্যাডাম করতে। ঠিক বলেছিস, চল চল বাজার থেকে ঘুরে আসি, চল। বাবা একবার তুমি ভালো করে ভেবে দেখো বাবা, ওই বিবেকের সঙ্গে যদি আমার বিয়ে হয়, অন্য কোনো বড় ঘরে যদি আমার বিয়ে হয়, বর্তমান যা দিনকাল, সেখানে বিয়ে হওয়ার পর আমি চরম অশান্তিতে ভুগছি, তখন কি হবে বাবা? তাই বলছি তুমি আর অমত করো বাবা, আমার দৃঢ় বিশ্বাস ওই বিবেকের সঙ্গে আমার বিয়ে হলে আমি সুখেই থাকবো বাবা। হ্যাঁ বাবা, বিবেক গঙ্গা হতে পারি, কিন্তু কি নেই ওর মধ্যে? ভালো মন, ভালো মানসিকতা, সবটাই তোর মধ্যে বিরাজমান। আমি তো জীবনে তোমার কাছে কিছুই চাইনি বাবা, আজ আমি হাত জোড় করে বিবেককে চাইছি, তুমি আর অমত করো না বাবা। বেশ, বিবেককে পেয়ে তুই যদি খুশি হোস, তাহলে আমি অমত করবো না। আমি তো এই প্রস্তাবে রাজি নেই মা। বাবা, আমার বাবা। দেখুন ম্যাডাম, দেখুন, এই হচ্ছে আমার কর্তব্য। আমি ভুলে গিয়ে সবকিছু মেনে নিচ্ছি। কে মা, খুশি হচ্ছিস তো? বাবা। তাহলে আর দেরি করবো না, বাজার থেকে একটু ঘুরে আসি, কেমন? এই পটল, চল চল। হ্যাঁ চলুন। আজ আমার স্বপ্ন সার্থক হলো, বিবেককে নিয়ে যে ছবি আমি এঁকেছিলাম, সেই ছবি আমি আমার মনে করে যত্ন করে রাখতে পারবো। তাই বিবেক এলে তাকে আমি বলবো, এই মন নাই তো করবই। তুই এখানে প্রসাদ খেতে এলাম। মানে মানে হচ্ছে অটো ড্রাইভার বিবেকের মধ্যে যা আছে তার থেকে অনেক বেশি আমার মধ্যে আছে, যা দিলে আপনি খুশ হয়ে যাবে। এতদিনে পরে তাহলে তোর মনের আশাটা প্রকাশ করলি, তাই তো? আমি তো আগেই ভেবেছিলাম যে তোর মতলবটা কি। সবই যখন জেনে গেছেন তখন দেরি না করে চলুন বিয়েটা করে ফেলি। চাকর চাকরের জায়গায় থাকবি, কোনদিন মালিক হওয়ার চেষ্টা করবি না। মালিক मालिक तो ऊपर वाला होता है। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই বিবেকের জন্য আপনি এত পাগল কেন? যে আপনি আমার জন্য হতে পারেন না? মানুষ আর তুই হলে একটা পশু। পশু ছাড়বো, পশুর রূপটা দেখানোর পর আমি জানি আমার স্বপ্ন কোনোদিন সফল হবে না। তাই সুযোগ যখন একবার পেয়েছি স্বপ্ন সফল করে তারপরে ছাড়ব।
সে তোকে ক্ষমা করে দিল। যা বেরিয়ে যা সামনে থেকে, কুকুর কোথাকার। আর কোনোদিন তুই আমার সামনে আসার চেষ্টা করবি না। বেশ, আজ আমি চলেই যাচ্ছি। তবে একদিন আসবে যেদিন এই সূর্যের তেজে গায়ের চামড়াগুলো ঝলসে যাবে, তখন বুঝতে পারবে সূর্য চলেই আলো। আমি কিছুই বলবো না, আমি কিছুই বলবো না। যা বলার বিবেকের মাই বলবে। বিবেকের মা যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার কিছু আপত্তি নেই, কিছু। মাসিমা, এবার আপনি কিছু বলুন। আমি কি বলবো? আমি কিচ্ছু বলতে পারবো না। যা বলা ওই বিবেক করবে। ও যদি রাজি থাকে বিবেক, এবার তুমিই বলো যে তুমি আমাকে বিয়ে করবে কিনা। বিবেক, আমার একমাত্র মেয়ের সুখের জন্য আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি, তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও। বাবা 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 বলো। বলো বোনাবাই, আমি বিবেককে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলো, তাই আমি বলছি ওই বিবেকের সঙ্গে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আমি বাবা হয়ে বলছি, তুমি ওনাদের বোঝাও যাতে ওনারা বিবেক আর বিপাশার বিয়ের অনুমতি দেন। বেশ, আমি ওদের বোঝানোর চেষ্টা করব। তবে আপনাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর আমি আপনাদের খবর দেব। ঠিক আছে মা, তোমার কথা মতো আরো কয়েকটা দিন অপেক্ষা করব। কিন্তু মা, আমি আশা রাখছি অনুমতিটা যেন বিপাশার পক্ষেই যায়। চল চল মা, বিপাশা চল। গোলাপ, গোলাপ, তুমি এই বিধবার বেশে আমার বেশ থেকে তুমি খুব অবাক হচ্ছে, তাই না? কেনই বা আমি বেশ ধারণ করবো না? আমি যদি বেশ ধারণ না করতাম তাহলে তো তুমি মিথ্যে সন্দেহে ধরা পড়ে যেতে, দোষী বলে প্রমাণিত হতে। আর তাছাড়া আমি তো তোমাকে এই মিথ্যে অভিনয়টা করার জন্য বাধ্য করেছিলাম। তাই এই সংসারের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য আমার এই বিধবা বেশ। এরপরেও যদি তুমি বলো যে আমি ভুল করেছি, তাহলে তুমি নিজে হাতে আমাকে গলা টিপে শেষ করে দাও। আর কিচ্ছু বলার দরকার নেই, আর কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু নাই। তুমি হচ্ছে এই দুনিয়ায় প্রথম ধর্মপত্নী যার বিধবার বেশ স্বামীর মঙ্গল কামনা করে। তোমাকে সন্দেহ করে আমি ভুল করেছিলাম গোলাপ, আমাকে তুমি ক্ষমা করে গোলাপ, আমাকে তুমি ক্ষমা। না, তুমি ক্ষমা চাইবে কেন? ক্ষমা তো আমি চাইব, কারণ আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী শুধু আমি, শুধু আমি। তুমি দায়ী নও, যা ঘটেছে সব কালের চক্রে ঘটেছে। দেখো, সমস্ত কথা বাদ দিয়ে তুমি ভিতরে গিয়ে পোশাক পরিবর্তন করে শাখা সিঁদুর পরে এসো। না বিবেক,
এই পোশাক যখন আমি একবার ধারণ করেছি, পরিবর্তন করবো আমি সেই দিন যেদিন তোমাকে মিথ্যের মহা সমুদ্র থেকে উদ্ধার করতে পারবো। কিন্তু আমাকে উদ্ধার করতে গেলে তো অনেক টাকার দরকার, গোলাম, টাকা। কেন কেন এই বেশে আমি বিজয়ের কাছে যাবো? গিয়ে বলবো, বিজয় ভাই, আমাদের পরিবার আজ বিপদের মুখে, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করবে না বিজয়? কিন্তু সেই যদি তোমাকে ফিরিয়ে দেয়, তখন বিপাশা ম্যাডামকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। কিন্তু তাদের যদি আরো বিপদ বাড়ে? এমনিতেই আমি কাঁটায় ভরা লাল গোলাপ। আমার গায়ে যত কাঁটা বেঁধে বিধুক আমি ঠিক সইলে তবু তোমার আমি কিচ্ছু হতে দেবো না। দেখো বিবি, তোমাকে আমি কিচ্ছু হতে দেবো না। লক্ষিন্দরের জন্য বেহুলা কলার ভেলায় ভেসেছিল, আর আজ তোমার জন্য তোমার এই গোলাপ তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে গো। তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে। তুমি মানবী নও গোলাপ, তুমি মানবী নও। তুমি আমার কাছে আমার বেবি গোলাপ, আমার বেবি। আসতে পারি? থানা থেকে আসছি। হ্যাঁ, কিন্তু এখানে কি চাই? মোহিত বাবু খুলে তদন্ত করতে। মানে আসামির সন্ধান পেয়ে এখানে ছুটে এলাম। আসামি কে সে? গোলাপ দেবী, আপনি কিছু মনে করবেন না, আমি বিবেক বাবুকে একটু সার্চ করতে চাই। What? ইয়েস, আশা করি তদন্তের কাজে বাধা দেবেন না। আমি বলছি অফিসার, আপনি ভুল করছেন, ভুল। ও বাবা, আমি দেখি পুলিশ আমাদের বাড়িতে কেন? আসামি নিয়ে যেতে এলাম। আসামি? এই বিবেক বাবু মোহিত বাবুকে খুন করেছে। এই বিবেক বাবু যে মোহিত বাবুকে খুন করেছে তার প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া পুলিশ কথা বলে না ম্যাডাম। বিবেক বাবু, হাত তুলুন, হাত তুলুন বলছি। আমি বলছি অফিসার, আপনি ভুল করছেন। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বুঝবো আমি। হাত তুলুন, তুলুন বলছি। এই পিস্তলটা আপনার পকেটে এলো কিভাবে? বিশ্বাস করুন স্যার, ওটা কিভাবে আমার পকেটে এসেছে আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিবেক, তুই মা, তুমি বিশ্বাস করো মা, আমি খুন করিনি মা, এটা একটা ষড়যন্ত্র। মা, ও মা, তুমি কি বিশ্বাস করো যে তোমার ছেলে খুন করেছে? শুধু পুলিশ কারণে এই গ্রামের প্রত্যেকটা মানুষ যদি এসে আমার কাছে বলে তুই খুন করেছিস, তাও আমি বিশ্বাস করবো না রে। কারণ আমি জানি আমার বড় ছেলে গঙ্গা জলের মতো পবিত্র। বাবা, ফোন যদি করিস নি, পিস্তলটা তোর কাছে কি করে এলো রে বড় খোকা? আমি জানি না বাবা, আমি জানি না পিস্তলটা কিভাবে আমার কাছে নিয়ে যায়, কিচ্ছু জানি না। এই বিবেক, সেদিন তুমি মোহিতটাকে মিথ্যে মিথ্যে সন্দেহ করেছিলে, আর সেই মিথ্যে সন্দেহ প্রতিশোধ নিতে শেষে তুমি মোহিতটাকে খুন করে দিলে। তুমি অন্তত আমাকে ভুল বুঝো না, তুমি বিশ্বাস করো এটা একটা ষড়যন্ত্র। কেউ ষড়যন্ত্র করে আমাকে ফসাতে চাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। কোনটা মিথ্যা আর কোনটা সত্য সেটা প্রমাণ করে মহামান্য আদালত। এখন চলুন আপাতত থানার লকআপে। জানি না কোন রহস্য পরে আজ আমার এই অবস্থা, তবে এই রহস্যের উদ্ঘাটন একদিন হবেই হবে, হবেই হবে। চলো চলো নবিশা, যা পেয়েছি কোনদিনও চাই, যা পেয়েছি আমি কোনদিনও চাইনি, যা চেয়েছি কোনদিনও পাইনি, যা চেয়েছি কোনদিনও পাইনি। এই কি তবে জীবন মানে, এই জীবন আমি কোনদিনও চাইনি, যা পেয়েছি আমি কোনদিনও চাইনি।
আছে ফুল, আছে শুধু মুঠো মুঠো ফুল। উঠেছে সূর্য দূর নীল আকাশে, যখনই দেখছি আমি তুমিও তো আমাকে ভুল বুঝে গেলে, মিথ্যার দাবানলে আজ আমি জেলে। এই কি তবে জীবনের মানে, এই জীবন আমি কোনদিনও চাইনি। যা পেয়েছি আমি কোনদিনও চাইনি। পাপ করলে ভুগতে হবে। কিসের পাপ? কিসের পাপ? মানে না, মানে না, মিথ্যে চক্রান্ত পাপ। ও মা, তুমি চুপ করে থেকো না মা। বাবা তুমি কিছু বলো মা, তুমি কিছু। যদি ওনাকে একটু বাইরে আনো তাহলে খুশি হবো। বাচু, ইয়েস স্যার, আসামির লকআপ খুলে দাও। ওকে স্যার। মহিত বাবুকে খুন করলেন কেন? বিশ্বাস করুন অ্যাডভোকেট সাহেবা, আমি মহিত বাবুকে খুন করিনি। আর এই পিস্তলটা যে কিভাবে আমার পকেটে এসেছে আমি কিচ্ছু জানি না। জানেন না, মিথ্যাবাদী খুন করে নেকা খেলার চেষ্টা করছেন। বিশ্বাস করুন স্যার, আমি যা বলছি সব সত্যি বলছি স্যার, সব সত্যি বলছি। ভালোই ভালোই বলবে না ডান্ডা খাবে? রোহিত বাবু, থানার মধ্যে স্বাধীনতা বজায় রেখে কথা বলুন। ওকে। এবার বলুন বিবেক বাবু, ধরে নিলাম খুনটা আপনি করেননি, তাহলে কেন না কেউ পিস্তলটা আপনার পকেটে দিয়েছিল? পিস্তলটা পকেটে দেওয়ার সময় আপনি কি কোনো প্রকার বুঝতে পারেননি? না ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আসলে হোলির আনন্দে সবাই যখন রং মাখা নিয়ে ব্যস্ত, নাচ গান হইহুল্লের মধ্যে ওই পিস্তলটা যে কিভাবে আমার পকেটে এসেছে আমি বুঝতে পারিনি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। বুঝতে পারেননি নাকি না বোঝার ভান করছেন? মার পড়লে সুস্থুর করে সব কথা বেরিয়ে পড়বে। আদিক্ষেতা না করে সত্যি কথাটা বলুন, তা না হলে সাবধান করে শোনো। আপনি বিনা অন্যায় একটা নির্দোষ ছেলেকে মারতে আপনার লজ্জা করছে না? আমি ওই ছেলেটার মা। ও পুলিশ বাবু, আপনার দাদাও যদি এরকম মিথ্যা অপরাধী হতো তাহলে আপনি তাকে এইভাবে মারতে পারতেন? মানে পুলিশ বাবু, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই পোশাকটা গায়ে চালিয়েছে, তাহলে কেন ন্যায়ের পথে হাঁটছেন না? আপনারা কি আমাকে জ্ঞান দিচ্ছেন? আপনাকে জ্ঞান দেওয়ার মতো অভিজ্ঞতা আমাদের নেই, তবে মা হিসেবে একটা কথা আপনাকে বলতে পারি, এই পৃথিবীতে আপনার জন্মগ্রহণ করার অনেক আগে আমি জন্মগ্রহণ করেছি। অতএব এই সমাজের অভিজ্ঞতা আপনার থেকে একটু হলে আমার বেশি। তাই নাকি? তাই বলছি। বয়স আপনার অল্প, এটা আপডেট হন, চিকন চাল পেতে ন্যায় বিচার করতে শিখুন, তাহলে সমাজের মুখে সিদ্ধারা উঁচু করে বাঁচতে পারবে। আর তা যদি না পারে তাহলে শরীর থেকে সরকারি পোশাকটা খুলে ফেলুন, মাথায় গামছা আর কবরে রুগে পড়ে হাত চাষ করুন। বাঙালির সেরা খাবার আলু সেদ্ধ মুসুরের ডাল খান, অনেক শান্তি হবে। ওই শান্তি আমার দরকার নেই। দরকার নেই বলে তো চলবে না পুলিশ বাবু। অসৎ উপায়ের পথ থেকে আপনি সরে আসুন। একটা কথা মনে রাখবেন, অসৎ উপায়ের টাকা আপনার জীবনটাকে করে দেবে ফাঁকা। বন্ধ করুন আপনাদের এই বস্তা পচা নীতি বাক্য। আমার হাতে সময় কম। বাসু, ইয়েস স্যার, আসামিকে লাগাবে বলো। ওকে, চলুন বিবেক বাবু। একজন নির্দোষ মানুষকে আপনারা লকআপে ভরতে পারেন না। দোষী কি নির্দোষী সেটা প্রমাণ করবে মহামান্য আদালত, আপনি নন। আমি কিন্তু আদালত থেকেই এসেছি। আমার মন বলছে পুলিশ বাবু, মহেশকে খুন করতে পারে একমাত্র সূর্য। সত্যি যদি মোহিত বাবুকে সূর্য খুন করে থাকে, আমি গোলাপ বলছি, সূর্য অস্ত যাওয়ার আগে ওর মৃত্যু আমার হাতে। তার আগে বিবেক বাবুকে আমি এখান থেকে উদ্ধার করি। কি করে উদ্ধার করবেন?
মুখের কথাই তো উদ্ধার হবে না, আইন তো আইনের পথে চলবে। আমি কিন্তু আইনটা শিখে পোশাকটা গায়ে চাপিয়েছি। যাকে বেশি কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, ওনাকে ছেড়ে দিন। আমি ছাড়তে পারবো না। আর কিসের ভিত্তিতে ওনাকে ছেড়ে দিতে বলছেন? আমি কিন্তু ভিত্তি তৈরি করেই এখানে এসেছি। কি মানে বিবেক বাবু বেলধার।